আপনি কি খেয়াল করেছেন ঘুম থেকে উঠে আমরা প্রথমে কি দেখি? অবশ্যই মোবাইল। ঘুমানোর আগেও সেটাই ব্যবহার করে ঘুমাই। এমনকি কেউ পাশে থাকলেও আমরা তাকাই না, তাকাই শুধু স্ক্রিনে। কিন্তু কেন আমরা এই ছোট্ট একটা ডিভাইসের এতটা দাস হয়ে গেছি? চলো বিজ্ঞানের আলোয় দেখি এর আসল কারণ। যখন আমরা মোবাইল খুলে কোনো নোটিফিকেশন পাই অথবা কেউ তোমাকে মেসেজ দেয়, তোমার মস্তিষ্কে তখন নিঃসরিত হয় এক রাসায়নিক পদার্থ ডোপামিন। এটাকে বলে হ্যাপিনেস হরমোন বা আনন্দ হরমোন। ডোপামিন এমন একটা পদার্থ যা আমাদের আনন্দ, প্রত্যাশা আর পুরস্কারের অনুভূতির সঙ্গে যুক্ত। যখন তুমি স্ক্রল করছো আর হঠাৎ একটা মজার ভিডিও পেলে, তোমার মস্তিষ্কে ছোট্ট একটা আনন্দের বিস্ফোরণ ঘটে। তুমি জানো না, কিন্তু তোমার মস্তিষ্ক জানে। ওহ, এটা ভালো লেগেছে, আবার করো। ফলাফল, তুমি আবার স্ক্রল করো, আবার ভিডিও দেখো। এভাবেই তৈরি হয় ডোপামিন লুপ, যেখানে তুমি অজান্তেই বন্দী হয়ে পড়ো। এটা ঠিক যেমন একজন মানুষ চা, কফি বা এমনকি মাদক দ্রব্যে আসক্ত হয়। মোবাইলও সেই একই রাসায়নিক প্রতিক্রিয়া তৈরি করে, তবে একটু ধীরে, নরম ভাবে। এটি যে মানুষের মস্তিষ্কের জন্য বিপজ্জনক তা মানুষ খুব কম ধারণাই করতে পারে। তুমি কি জানো, সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ইচ্ছা করেই এমন ভাবে বানানো হয়েছে যাতে তুমি সেগুলো থেকে বের হতে না পারো। তাদের মূল লক্ষ্য তোমার সময় নয়, তোমার মনোযোগ। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এরা সবাই তোমার চোখের নড়াচড়া, আঙ্গুলের স্ক্রল, এমনকি তামার সময় পর্যন্ত বিশ্লেষণ করে। তারা বুঝে তুমি কোন ভিডিও দেখলে হাসো, কোন ভিডিও দেখলে বেশি সময় দাও। তারপর অ্যালগরিদম সেই অনুযায়ী তোমাকে বারবার একই ধরনের কন্টেন্ট দেয়। তুমি ভাবো আরেকটা দেখে নেই, কিন্তু বুঝতে না বুঝতেই কেটে যাই 1 ঘন্টা। এটা অ্যালগরিদম ট্র্যাপ, একটা অদৃশ্য জাল যেখানে আমরা সবাই ধীরে ধীরে আটকে যাচ্ছি। অতিরিক্ত মোবাইল ব্যবহারে আমাদের মস্তিষ্কেও বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটছে। বিজ্ঞানীরা বলছেন, যারা প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা বেশি স্ক্রিনে সময় দেয় তাদের মনোযোগের ক্ষমতা ক্রমে কমে যায়। একটা কাজ বেশিক্ষণ ধরে করতে ইচ্ছে করে না, ছোট ছোট জিনিসেও মন ভেঙে যায়। এখানে আরেকটা ভয়ানক ব্যাপার হলো ডোপামিন টলারেন্স। মানে যত বেশি মোবাইল ব্যবহার করবে তত বেশি আনন্দ পেতে মস্তিষ্ক আরো বেশি উত্তেজনা চাইবে। ফলে সাধারণ জিনিসে আর সুখ পাওয়া যায় না, না বন্ধুর সঙ্গে কথা বলে, না বই পড়ে, না প্রকৃতি দেখে। তুমি শুধু স্ক্রিনে আনন্দ খুঁজতে থাকো। এভাবেই বাস্তব জীবনের আনন্দ ধীরে ধীরে হারিয়ে যায় ভার্চুয়াল পৃথিবীর পিছনে। এখন ভাবো, তুমি যদি মোবাইল ছাড়া থাকতে চাও তখন কি হয়? অস্থির লাগে, খালি মনে হয় কিছু একটা মিস করছো, মন কিটকিটে হয়ে যায়। এগুলোই ডোপামিন ড্রপ সিনড্রোম, যেটা আসলে নেশা ছাড়ার উপসর্গের মতোই। তবে সুখবর আছে এখানে। বিজ্ঞান বলছে তুমি চাইলেই এই নেশা থেকে বের হতে পারো। প্রতিদিন কিছু সময়ের জন্য ডিজিটাল ডিক্সট করো, মোবাইল থেকে দূরে থেকে বই পড়ো, হাঁটতে যাও, বন্ধুর সঙ্গে কথা বলো। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বন্ধ রাখো। আর সকালে ঘুম থেকে উঠে প্রথমে সূর্যের আলো দেখো। ধীরে ধীরে তোমার মস্তিষ্ক আবার ভারসাম্য ফিরবে, তুমি নিজের মতো বাঁচতে শিখবে। শেষ কথা, মোবাইল আমাদের জীবনের একটি অংশ, কিন্তু জীবন নয়। তুমি যদি একে নিয়ন্ত্রণ না করো, একদিন মোবাইল তোমাকে নিয়ন্ত্রণ করবে। মনে রেখো, স্ক্রিনের আলো যতই ঝলমলে হোক না কেন, বাস্তব জীবনের আলো তার চেয়ে অনেক বেশি উজ্জ্বল। সো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে কোনো নতুন শিক্ষণীয় ভিডিও নিয়ে। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হিউম্যান ইনসাইট পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।